আর একটা বলি মোল্লাভিরা, তোমরা জেনে রাখো, শিয়াদের সবচেয়ে একটা বাহাসমূলক কিতাব আছে, কথা বুঝছো? নামটা মনে আসতেছে না। এই কিতাবের মধ্যে সবচেয়ে সর্বোচ্চ স্তরের সুন্নি আলেম আর শিয়া আলেমের মধ্যে একটা প্রশ্ন উত্তর হয়েছিল, কথা বুঝছো? সেই প্রশ্ন উত্তরে সুন্নি আলেম স্বীকার করছেন যে আপনার কথা ঠিক আছে, কথা বুঝছো? নামটা মুখে আসে না, এরকম একটা অবস্থা কি জানি আমার কাছে আছে। যাই, ওই সমস্ত কিতাবের সমস্ত রেফারেন্স আমি দিয়া রাখছি বইয়ের মধ্যে, এগুলি সুন্নিদের কিতাব, উলিয়া আউলিয়াদের কিতাব, কথা বুঝছো? তাহলে মাওলানা জালালুল রুমি কেন বনি সাকিদার মধ্যে রাসূলের রাস রাইখা যারা গেছিল খেলাফতের ভাগাভাগি করতে, উনাদেরকে তিনি কেন কাফের বলছেন? এ মোল্লা পীর জবাব দিও। আহলবাদ সম্পর্কে এদের কোনো ধারণা নাই, মুখস্থ গায়ে আহলবাদ পাক পাঞ্জাতন, আসলে ধারণাটা বাস্তবতার ধারণা রহস্য জগতের ভিতরে ঢুকতে পারে না। ঢুকতে পারলে এই সমস্ত পেশালগুলো মাথার মধ্যে আসতো না। কি বলবো, কত কথা এখানে রয়ে গেছে। হযরত আয়েশা হাফসা, হযরত উমরের এবং হযরত আবু বকরের দুই মেয়ে, রাসূলুল্লাহর স্ত্রী, তাদেরকে তালাক দেওয়ার হুমকি সূরা তাহরিমের মধ্যে কেন আসলো? হ্যাঁ, কেন আসলো? এটা আমার কথা না কোরআনের কথা? হযরত ফাতিমার বুকের হাতটা কেন ভাঙলো? কবজিটা কেন বললো? অপরিণত শিশুটা কেন গর্ভপাত হয়ে গেল? এটা শাহ ওলিল্লাহ মুহাদ্দিস দেহলভী তার কিতাবের মধ্যে ৩য় খণ্ডের মধ্যে তুলে ধরছেন। ওনাকে শিয়া, হ্যাঁ, তিনি তো বলছিল ওমর সন্ত্রাসী, ফাতেমার ঘরে আগুন দিতে গেছে। আমার কথা কেন হযরত উমরের বাড়ির, হযরত মাওলা আলীর বাড়ির মধ্যে হযরত উমর ৭০-৬০ জন লোক মশাল মিশলে কেন গেছিলেন? হ্যাঁ, এটা আমার কথা। কেন ওনার বাড়িতে আগুন লাগা দেওয়ার জন্য কাঠজোড়া থুবাইছিলেন? কথাটা বুঝছো? কিতাব আমি বইয়ের মধ্যে রেফারেন্স দিয়ে দিছি পাল্টে পাল্টে। এত কিতাব পড়ছো, ৭০০ কিতাব, ৮০০ কিতাব, ৬০০ কিতাব, ৫০০ কিতাব পড়ছো। আরে কিতাবের কি অভাব আছে? ৬০০-৭০০ কিতাব, কোটি কোটি কিতাব আছে। সবাই কি সব পড়ে? সবাই কি সব পায়? সুন্নি আলেমরা হযরত ফাতেমার জীবনী, হযরত আয়েশার জীবনী, এদের জীবনী সুন্দর করে লেখা রাখছে। ওই কিতাবের গিয়ে দেখো কি বলছে সুন্নি আলেম হযরত খাতুনে জান্নাত ফাতেমা আলাইহিস সালামের জীবনী লিখতে বলছেন ওই কথাটা। কোনটা? ওই যে হযরত ওমর বারবার জিজ্ঞাসা করছিল, বলো নবীকে আমার কথা বলছে, মুনাফিকের লিস্ট দিছিল হুযায়ফার কাছে, বারবার বলছে, 3 দিন বলছে। দেখো সুন্নি আলেমরা লেখা রাখছে, এটা তো আমি লিখি নাই। খোলাফাতুল খোলা, এটা হলো শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভীর, আরবিতে 5 খণ্ডে 3 নম্বর খণ্ডের 93 পৃষ্ঠার মধ্যে আছে। কথাটা বুঝো। যাক, এই যে ঘটনাগুলি, হযরত আলীর প্রতি এমন অন্যায় অত্যাচার অবিচার করা হয়েছে, ফাতেমার প্রতি, আহলে বায়াতের প্রতি এমন অন্যায় অত্যাচার করা হয়েছে, তো এই কথাটা তো রাসূল বলছিল, আমি যখন থাকবো না তখন তোমাদের উপরে অনেক অত্যাচার নির্যাতন আসবে, তুমি ধৈর্যের সাথে মোকাবেলা করো। আর হযরত আলী বললেন, ইয়া রাসূলুল্লাহ, ওরা কি নিরাপত্তা সহকারে থাকবে? রাসূল বললেন, হ্যাঁ, না ধর্মীয় নিরাপত্তা সহকারে থাকবে। এটা কেমন হইল? মুয়াবিয়ারে কি কইতাম, সাচ্চা মুসলমান কইতাম। দালালের দল, উমাইয়া গোষ্ঠীর দালাল, নবীর শত্রুদের এরা একটা।
যারা নবীর গোষ্ঠ তিলে তিলে হত্যা করছে তাদেরকে আমার শ্রদ্ধা করতে হবে? মুয়াবিয়াকে মুনাফেক বলতে গিয়ে যদি আমার 7 জাহান্নাম ঘুরতে হয় তবে আমি করবো। কি কয় একটা কিছু বইলালে একটা বেড়া হয়ে গেল, একটা পিসাব হয়ে গেল। তুমি মাদ্রাসার খাসিও তাকে ছাড়ো, তারপর বিশ্বাস করি বলো, এটা কেমন কথা? এডে তুলা ধরছে, সিয়াদের থেকে টাকা খাইয়া বলে করছে। হ্যাঁ, এটা হলো ওই যে শিয়ালের মতো ক্ষুদায় অস্থির, আঙ্গুর ফল দিকে লাফাইছে, যতই লাফায় ততই আস্তে আস্তে দুর্বল হয়, ফর আর উঠতারে না। চিন্তা করছে এমনি গেলে কেমনি একটা কুইয়া যায়, আঙ্গুর ফল টক, এটা খাওয়া ঠিক না। হ্যাঁ, আহলবায়াত পাকপাঞ্জাতন নিয়ে কথা বলো, তোমাদের মগজের মধ্যে আহলবায়াত পাকপাঞ্জাতন ধারণাই নেই, থাকলে গেলে বলতে না। আরো কত কথা আমি বইয়ে লেখা রাখছি, আবার বানানো লেখা না কিতাবে আছে। হ্যাঁ, আহলবায়াতের রহস্য যে বিষয়টা আছে এটা আলাদা, এটা কিতাবের হাকিকত, কোরআনের হাকিকত, এটা আলাদা বিষয়। কিন্তু ইতিহাসকে আমি লিখছি, কোনো কিতাব বা কোনো ইতিহাস লিখতে গেলে একটা রেফারেন্স লাগে না? হ্যাঁ, তো রেফারেন্স দেওয়া আছে, জায়গায় জায়গায় দেওয়া আছে। নাকি কপালের মধ্যে চোখ নাই? চোখ আছে, কিন্তু কি জানি একটা অভাব আছে, ওটা চোখ কেন, ওটা মাথাত, ওটার কারণে এই দশা রয়েছে। ইয়াত মোল্লাভীর বেহুশের চৈতন্য বইয়ের সম্পর্কে কথা বলে, বুঝছো? এটা তোমরা চিনো, তোমরা চিনবা না। আবার কেউ মনে করো না আমি ওই ডাক্তার সাহেবের ফলাফলটা বুঝতেছি না, এটা আরেকজন কথা, বুঝছো? এইটা কেমন? এই যুগে যুগে এই সমস্ত কথাগুলি বললেই সত্য ইসলাম থেকে মানুষকে বিভ্রান্ত করে জাহান্নামের পথে দাবিত করছে। আহলে বায়তের প্রতি যার মহব্বত নাই, পরিচয় নাই, জ্ঞান নাই, ওটা কাট্টা কাফের, মুসলমান না।